আচ্ছা, আজকের সেশন আমি ডিটারমিনেন্টের কিছু প্রবলেম যেগুলো তোমাদের এক্সাম পারপাসে লাগবে সেই রকম কিছু ক্রিটিক্যাল প্রবলেম সলিউশন করে দেখাবো। এই সেশনে কয়েকটা ক্লাস দিচ্ছি আমি, যেগুলো এক্সাম পারপাসে। আমি একেবারে ডিটেলস শেখাচ্ছি না, তোমরা তো অনেকটা জানো। এবার আমি সেই সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলো প্রবলেমগুলো প্রায় আসার চান্স আছে সেইগুলো আমি এক্সাম পারপাসে শুধু করে করে দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো দেখো, ইন্টারেস্টিং অঙ্ক। এখানে বলেছে প্রুভ উইদাউট এক্সপান্ডিং, তুমি ডিরেক্ট এক্সপান্ড করতে পারবে না, এরকম একটা দিয়েছে যে এটা ইকুয়ালস টু 0। দেখো এটা কি করবে, তাহলে আমরা এলএইচএসটা যদি করি, লেফট হ্যান্ড সাইডটা আমরা 1 1 1 এ বি সি, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বিসি, এটা বি স্কোয়ার মাইনাস এসি, সি স্কোয়ার মাইনাস এবি, এই আছে। এটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তাই না? আমাদের প্রপার্টি যেগুলো দিয়েছে, প্রপার্টিতে তো বলা আছে আমরা একটা ডিটারমিনেন্টকে দুভাগে এরকম ভাগ করে নিতে পারি। এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার। আর এখানে সাইনগুলো দেখো সবার মাইনাস, তাহলে মিডিলে মাইনাস দিলাম। এরা দুজনে আনচেঞ্জ থাকবে, এই দুটো কলম। তাহলে 1 1 1 এ বি সি, আর এখানটা লিখবো বিসি, এখানটা এসি, এখানটা এবি, ঠিক আছে? এইবারে দেখো এখানে আমরা একটা কাজ করি। এখানে আমরা যদি এটাকে যদি এইরকমে রাখি, এইটাকে যদি শুধু চেঞ্জ করে করে এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখো একটা সময় কিন্তু এই জায়গাটায় নিয়ে চলে আসতে পারবো। তাহলে এটাকে যেরকম আছে থাক, 1 1 1 এ বি সি, এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস এইখানটা দেখো, এইখানটা আমরা পুরোটাকে প্রথম লাইনটাকে আমরা এ দিয়ে ইন্টু করবো। তাহলে এ দিয়ে যদি ইন্টু করি জোর করে, তাহলে এ একটা কমন নিতে হবে, দ্বিতীয় লাইনটাকে বি দিয়ে ইন্টু করবো, তাহলে বি কমন নিতে হবে, তৃতীয় লাইনটাকে সি দিয়ে ইন্টু করবো, সি কমন নিতে হবে। তাহলে আসবে কি, এটাকে এ দিয়ে যদি গুণ করি প্রথম রোটাকে, তাহলে কি হবে এ, তারপরটা এ স্কোয়ার, তারপরটা এ বি সি, তারপরটা দেখো বি বি স্কোয়ার এ বি সি, তারপরটা সি সি স্কোয়ার এবিসি। এইবার এক এবিসিকে কমন নিতে পারি তো, তাহলে চলো কমন নাও। তাহলে কমন নিলে কীরকম হবে দেখো, আমাদের এটা তো আছেই 1 1 1 এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর এইখানটা যখনই আমি কমন নেব, উপরেও এবিসি নিচেও এবিসি কেটে যাবে, আর থাকছে কি দেখো, এখানে এবিসি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে 1 1 1 এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা 1 1 1। এইবারে আমাদের কি করতে হবে, এখানে ঘোরাতে হবে। আমরা একটা কাজ করি না, এইটাকে আমরা যদি এইখানটা নিয়ে যাই, এটাকে যদি এখানটা নিয়ে আসি, তাহলে আমাদের শুধু একটা সাইনের পরিবর্তন হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 1 1, এটা এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে সাইন চেঞ্জ হবে মানে প্লাস করে দিলাম। তাহলে এখানে আছে দেখো এ বি সিকে আমরা লাস্ট কলমে নিয়ে যাচ্ছি, আর লাস্ট কলমটাকে ফার্স্ট কলমে নিয়ে আসছি। এটা প্রপার্টিতে করা যায়, মিডিল কলম যেরকম ছিল সেরকম থাকছে। তাহলে এটা এ বি সি। আবার এরা দুজন যদি ইন্টারচেঞ্জ করে, আবার এখানে সাইন চেঞ্জ হবে, হলে কি হবে 1 1 1, এটা এ বি সি, এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে আবার মাইনাস এসে যাবে 1 1 1, এ বি সিটা সেকেন্ড কলমে চলে এলো, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থার্ড কলমে চলে গেল। দেখো তো দুটোই ইকুয়াল হয়ে গেছে, আর দুটো মাইনাস আছে, তাহলে কি এদের রেজাল্ট 0, প্রুভড। তাহলে এটা একটু মজার অঙ্ক ছিল, ঠিক আছে? এরকম পড়ে কিন্তু তোমাদের এক্সামে এরকম আসে। তাহলে এরকম করে দিচ্ছি আমি, পরপর এইরকম কয়েকটা ক্লাস দিচ্ছি। ক্লাসে আমি যেইগুলো পড়ে এইরকম কিছু সলিউশন তোমাদের প্রপার্টি ইউজ করে ডিটারমিনেন্ট, তাতে তোমাদের প্রবলেম হয়। ক্যামার্স রুলটা তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পারো, সেই জন্য ক্যামার্স রুলটা না করে আমি এই প্রপার্টি ইউজ করে প্রুফ যেগুলো আছে সেই প্রুফগুলো বেশ কিছু ক্লাসে আমি করে দিচ্ছি, করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকের মতো এটুকু, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।